محبت بلنا الحمد لله الحمد لله رب العالمين بل عاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد বিতর্ক শয়তান থেকে মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের দরবারে কেউ কি পড়া না করে সবার তাসবিহ দিয়ে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة صدق الله العظيم إلى آخر الآية قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم سئل يا رسول الله أي عمل أفضل قال إيمان بالله والرسول قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال الحج مبرور أو كما قال عليهم الصلاة والسلام رواه البخاري ستة بن الله একদিন তোমার সোনার দেহ থাকবে না রে মাটির দেহ মাটির সাথে মিশবে রে তোলায় কিসের টাকা কিসের গড়ি কিসের বাহাদুরি সঙ্গী তোমার কেউ হবে না পুরুষ কিংবা নারী मरने वाला मर जाते हैं रहने वाला कोई नहीं रहने वाला बहुत होगा जाने वाला कोई नहीं अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना छोटी सी दिल में जख्म बहुत है दुनिया में मिले दम बहुत है मार ही डालती कब कब से दुनिया लेकिन मेरे माँ की दुआओं में दम बहुत है समझ लो सुभान अल्लाह नबी सारा जन्नत पावे ना प्रिय नबी के भूले जेओ ना सुबहानाल्लाह बोलें ना नबी जी ছাড়া সেদিন জান্নাতের কোনো ফয়সালা হবে না নবী ছাড়া জান্নাত পাবে না প্রিয় নবীকে ভুলে যেও না সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন কোরআনে
যা কিছু আসমান ও জমিনে সবই তো তোমার অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। শুনে বলে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি আল্লাহ বলে পৃথিবীর সবকিছু আপনার। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী ছিলেন মায়ের পেটে, বাবা গেলেন ব্যবসা করিতে, আসার পথে ফিরে এলো না, স্বামী হারা হলেন মা আমিনা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। শুনে বলুন মারহাবা। দাদা বলেন গো আমিনা, আমি থাকতে চিন্তা করো না, তোমার গর্ভেতে আছেন যিনি, দোজাহানে তুলনা হবে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একটু মহব্বত করে সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী এলেন যেদিন দুনিয়াতে, চারজন নারী এলেন খেদমাতে, নারী গুলি এতই সুন্দরী, যারা ছিলেন নবীজির দিওয়ানা। বলে নারী গুলি এতই সুন্দরী, যারা বলেন নবীজির দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। একটু মহব্বত করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, ওই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি আমরা আদর্শ 3.5 হাত বডির মধ্যে গঠন করতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়ে বলেন আপনার আমার জন্য জান্নাতের ফয়সালা আল্লাহ পাকই করে দিবেন। জয় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন যদি তোমরা খাঁটি মুমিন হইতে পারো, ঈমানদার হইতে পারো, ভাই কোন চিন্তা করে বলি আল্লাহ পাক, যদি তোমরা খাঁটি মুমিন হইতে পারো, ঈমানদার হইতে পারো, আল্লাহর কসম করে বলি আল্লাহ পাক তোমাদের গার্ডিয়ান হয়ে যাবে, অভিভাবক হয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে সব কিছু দায়িত্ব যার হাতে থাকে, সেই মনিবের হাতে থাকে, সেই ব্যক্তিকে আরবিতে কোরআনের ভাষায় বলি কয়। সুবহানাল্লাহ। আর যদি তুমি তাগুতের তাবেদারি করো, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া যদি তুমি তাগুতের অনুসরণ করো, অন্ধকারের দিকে অনুসরণ করো, যদি আলোর পথে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে আলোর পথ থেকে বাহির করে ওই অন্ধকারে নিমজ্জিত করে তোমাদেরকে ওই জাহান্নাম চিরস্থায়ী জায়গা বানিয়ে দেব। আল্লাহ। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপন জনেরা, এজন্য পৃথিবীর মধ্যে চলতে হবে যেমন ভাবে মানুষ নদীর ভিতরে চলে কিন্তু পানি গায়ে লাগে না। হ্যাঁ, পানির ভিতরে মানুষ চলে কেমনে? গোসলের সময় কথা বলছি না, অনেক সময় প্রয়োজন তো মানুষের নদীতে জাহাজে যাওয়া লাগে কি লাগে না বলেন? নৌকা কাশ্মীরে চলা লাগে, নদীর ভিতরে থাকে কিন্তু পানি গায়ে
লাগে না, প্রয়োজনে থাকতেই হবে। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এজন্য তোমরা যদি এটা বুঝতে পারো দুনিয়ার মধ্যে তোমাদেরকে বিচরণ করতে হবে, তবে দুনিয়া তোমাদেরকে একলে পারবে, দুনিয়ার মহব্বত তোমাদেরকে গ্রেফতার করতে পারবে না। খুব সুন্দর করে উদাহরণ দিয়েছেন শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেছেন একটা গাড়ির মধ্যে একজন লোক যাচ্ছে, তো পাশে আরেকজন দাঁড়িয়ে ছটফট করছে, সিট খালি আছে তো বসে না। অনেক সময় দেখবেন ভিতরে যদি ছটফটানি থাকে, কথা বলে বিচলিত যদি কেউ ভিতরে ভিতরে থাকে, বাইরেও কিন্তু প্রকাশ পায়, মানে চেহারাটা দেখলেই বোঝা যায় যে লোকটার ভিতরে যারা কোন ছটফটানি আছে, এত বিচলিত যে স্থির থাকতে আছে। তো পাশের লোকটা সহ্য না করতে পেরে বলছে, ভাই সিট খালি আছে বসেন। তা বলছে, ভাই আমি খুব ব্যস্ত, বসার সময় নেই। গাড়ির মধ্যে বলছে, আমি খুব ব্যস্ত, বসার সময় নেই। তো পাশের লোকটা শুনে হাসতেছে। তো যে বলেছে কথাটা, ও অবশেষে বুঝতে পেরেছে যে আমার কথাটা বলা ঠিক হয়নি, এটা তো হাস্যকর। কারণ গাড়ি একই সময় নির্দিষ্ট স্থানে পৌঁছাবে, ও বসে থাকলে যখন পৌঁছাবে আমি দাঁড়িয়ে তখন কথা কম না কেন, কিন্তু একটা অস্থিরতা কাজ করছে বলে দাঁড়িয়ে আছে, এটা তো মানুষকে বোঝাতে পারছে না। শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, দেখো ওই লোকটার কথা শুনিয়ে মানুষ যেমন হাস্যকর মনে হলো, সবাই এসে দিল। আজকে দুনিয়ার ভিতরে আছো, তুমি বলবা আল্লাহ আমি বড় ব্যস্ততা ছিলাম, এজন্য সময় দিতে পারি নাই। হ্যাঁ, আল্লাহু আকবার। আমি জানি না কোন কারণে আমি বলতেছিলাম, আমি মসজিদের আসার আগে আমি জিজ্ঞাসা করলাম মসজিদের নাম, জীবনে কোনোদিন আসি নাই মসজিদে। তো অনেক লোক বলছিলেন, হুজুর সেক্রেটারি সাহেবের কারণে বারবার এক একজন এক এক জুমা এক একটা রত্ন আসে, ঠিক কিনা বলেন? সেক্রেটারি সাহেবের সভাপতি আমি জানি না, কমিটির কারো কারণে তো প্রসেসটা তো থাকতেই হবে, কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নাম দিতে রাজি না, অন্তর থেকে দোয়া করতে রাজি মালিকের দরবারে। সেই কারণে বাংলাদেশের শ্রেষ্ঠ রত্নগুলাই মসজিদে আসে। তার এই ধারাবাহিকতায় আমার মতো জঘন্য ব্যক্তিত্বকে আল্লাহ এই সময় কবুল করেছেন। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই ঐতিহ্যবাহী মসজিদের কমিটি শুধু নয়, কমিটি সহ সমস্ত মুক্তাকিদেরকে আল্লাহ যেন জান্নাতের লিস্টিতে নাম তুলে নেয়। আর যদি বলবেন সুবহানাল্লাহ, কি বড় খুশির খবর আপনাদের আর কি হতে পারে? আমরা তো 12টি জেলে মানুষ, কথাটা ঠিক কিনা? এজন্য বলতেছেন সম্মানিত ভাইরা, বন্ধু একরাম জনেরা, আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক অনেক কিছু খ্যাতি দিয়েছেন আমাকে। আমি জানি না, মনে হয় উনি সেক্রেটারি সাহেব 1.5 বছর আগে থেকে আমার সাথে যোগাযোগ করতেছেন, কিন্তু আল্লাহ নিয়ে আসে না, তাই আসতে পারি না, কথা কয় না। আজকে মিজানুর রহমান তুফানি বইয়ে সাতক্ষীরা জেলার একজন তুফান বক্তা, যার শুকরিয়া আমিও আদায় করি। তার বাড়িতে একটু বিপদ আছে, অসুস্থতার কারণে আমরা সবাই দোয়া করি আল্লাহ মিজানুর রহমান তুফানি ভাইয়ের বাড়ির এই মুসিবতকে আল্লাহ রহম দিয়ে, কুদরত দিয়ে মুসিবত দূর করে দেন, সবাই বলে আমিন। আজকে দেখেন দুনিয়ার ভিতরে সমস্যা নাই এমন কোন মানুষ আছে? এমন কোন মানুষ আছে? কারোর বাড়ির সমস্যা, কারোর ঘরবাড়ির সমস্যা, কারোর ব্যবসার সমস্যা, কারোর ইমামতির সমস্যা, কথা কয় না, কারোর ওয়াজ নসিহতের সমস্যা। আজকে আমির হামজা আবার সাথে আমার দাওয়াত আছে, ওই যে কোন জায়গায় চাচাই মানে, আল্লাহু আকবার। ওটাও টেনশন কাজ করতেছে, মাহফিলটা হবে কি হবে না, সকাল থেকে যে আবহাওয়ার সমস্যা, কথা কয় না, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বাকি একান্ত আপনজনেরা, কারোর ওয়াজের সমস্যা, কারোর টিভির সমস্যা, কারোর আছে বিবির সমস্যা, মাথা করতে জানি না আছে কিনা। কিন্তু সম্মানিত বন্ধুগণ, আমরা আলেম হলে কি হবে, ওয়াজ নসিহত করলে কি হবে? আমাদের তো সংসার আছে, আমরা জানি সংসারে কি জ্বালা। এইজন্য কবি বলতেছেন, ছোটে সি দিল মে জখম বহুত হ্যায়, दुनिया में मिले गम बहुत है, दुनिया गम का मार डालता मुझे, माँ की दुआओं में दम बहुत है। আমরা যারা দুনিয়ায় জিন্দা আছি, যাদের পিতামাতা জিন্দা আছে, সম্মানিত ভাইরা, কথাটা শেষে বলবো, মনে থাকবে কিনা আগে থেকে শুরু করে রেখে দিলাম, মা বাবাকে অবহেলা করেন না। তাহলে পৃথিবীর যত বড় আল্লাহর ওলির মুরিদ হন না কেন, মা বাবা যদি নারাজ থাকে, আপনি যদি কাবার ইমামও থাকেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে না।
কথা বলে। কিন্তু বর্তমান সময় দেখলে দেখা যায় আল্লাহু আকবার, চলতে গেলে গুনার সাগরে যেন হাবুডুবু খাইতেছি। এজন্য আমাদের সকলকে আদাবদ্ধ করতে হবে। মুসলিম মোরা ঘুমিয়ে বেহুশ, বিবেকে চলছে তালা, রক্ত মোদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা। আসবে পথে আঘাত নেমে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। ধরে চলছে ভাই, 5 আগস্টের মতো রক্ত দিতে হবে, জীবন দিতে হবে রাজপথে, কিন্তু আল্লাহর কোরআনের অপমান, নবীজির অপমান কোনদিন সইতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, গত মাসে নেপাল স্বাধীন হয়েছে। আবার অনেক মানুষ অনেক রকম মনে করে, কিন্তু শুধু তাই না, এই দেশটা স্বাধীন করা লক্ষ কোটি মায়ের ইজ্জতের বিনিময়। আর ঠিক কিনা? দেশটা লক্ষ মায়ের ইজ্জতের দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। আর ঠিক কিনা? যে দেশের আকাশ ছুঁয়ে রায় দাঁড়িয়ে শত মিনার, যে দেশের আকাশ ছুঁয়ে রায় দাঁড়িয়ে শত মিনার, আজানের সুরে সুরে জীবন চাঁদের গড়ে ওঠা। সে দেশের আকাশেতে নাস্তিকতার কণা কাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। আর বলে ওই রকম ভাবে শুধু বিগত আমলে নয়, বর্তমান সময়ে যদি মন চাই জিন্দেগি আর আগামী মাসটাই আব্রাহাম লিঙ্কনের আইন দিয়ে, ল দিয়ে দেশ চালায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক যদি চায় নেপালের মতো তার ক্ষমতার সাথে সাথে সুদ করে দেবে, জুতা পিটা করে দেশ ত্যাগ করাবে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো দেশের মানুষের জন্য একটা শিক্ষা। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপনজনেরা, অতিরঞ্জিত কোনটাই ভালো না, কিন্তু বর্তমান সময় আর ওই সমস্যা আমাদের নাই। বর্তমান সমস্যা আমাদের রয়েছে বড় নারীর সমস্যা। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাইন্না হাযিহিল কুলুবা তাসতাহু কামা ইয়াসতাহুল হাদীদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমন একটা সময় আসবে যে সময়টা মানুষ আল্লাহর নাম থেকে গুনাহকে বেশি ভালোবাসবে। বুখারী শরীফের রাত করে আল্লাহু আকবার। গান বাজনা বেশি পছন্দ করবে, আল্লাহর নাম নিতে অত পছন্দ করবে না, আল্লাহর কথা শ্রবণ করতে অত পছন্দ করবে না, তাফসীরও মানুষ অত ভালোবাসবে না। ওয়ালা ইলাহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন, হুজুর তো সেই সময় মানুষের অন্তরে আপনার আল্লাহর নাম থাকবে না, ওই সময় মানুষ কিভাবে আল্লাহর পথে টিকে থাকবে? আল্লাহ ওয়ালা যদি না থাকে তাহলে কেমনে আল্লাহ ওয়ালা হবে, কেমনে টিকে থাকবে? ওয়ালা কাসরাতু যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপনজনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিরে আসার একটা মাত্র পথ, একটা মাত্র পথ। মানুষকে ওই সময় বেশি বেশি মরণের কথা স্মরণ করতে হবে। আজকে একবার না, অনেকে আমরা 2 পা কবরে, তাও মরার কথা মনে করি না। আর যারা বলেন, কানের গেল কর্ণধারী, চোখের গেল জ্যোতি, ডাক নড়িল চুল পাখিল গো আল্লাহ, বয়স দিল ফাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার, মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কথা বলেন ঠিক না? একজন মসজিদ থেকে বসে বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ কয়দিন যে বাকি বুঝলাম না, ঘরের জ্বালা তো সইতে পারি না, আপনার তো ভালো আছে আল্লাহর রহমতে, দোয়া করি আল্লাহ
আল্লাহ পাক সবাইকে ভালো রাখুন। আগে তো ছিল রাজপথের জ্বালা, এখন ঘরেরও জ্বালা মন্ত না, কারণ সেই আইন কিন্তু এখনো রাগ করবে না। আবার মনে করবেন না যে আমি রাজনীতির কথা বলছি, হ্যাঁ কোরআনের কথা বলবো। এজন্য যদি কারণ গা জ্বালা করে সে কারণে আপনি আর আমি দায়ী না, কথা বলে। এজন্য আজকের জুমার কথা হবে আল্লাহর কোরআন থেকে, নবীজির আদর্শ হাদিস থেকে। এজন্য যদি কারো রক্তের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়, আমি বলবো তাদের রক্ত পরীক্ষা করার প্রয়োজন রয়েছে। কারণ এখন আবু জেহেলের উত্তরসূরি, অমরদের উত্তরসূরি এখনো মনে হয় তারা হতে পারে, কথা বলে দেখেরা ডাইরেক্ট টিভি আল কোরআনের আল। সম্মানিত ভাইরা, তবে এই ভলিউম আর এই সাউন্ড দিয়ে কোরআন সামনে তো দূরের কথা, সংসদে আপনাদেরই রায়। আসলে আলোচনাটা মনোযোগ দিয়ে শুনেন, যদি খামখেয়ালি শুনেন ছুটে যাবে, পরে বুঝতে পারবেন না। এজন্য আফসোস করতে থাকবেন, কারণ প্রত্যেকটা জুমায় এই মসজিদের এমন একটা ঐতিহ্য, সভাপতি, সেক্রেটারি, কমিটির অন্যান্য সদস্যদের সহযোগিতায় এই মসজিদের এমন একটা খ্যাতি, বাংলাদেশের খ্যাতনামা আলেমগণ, মুকাদ্দিমগণ, মুফাসসিরগণ এই মসজিদে জুমা পড়ার যোগ্যতা রাখে। জোরে বলে তারই ধারাবাহিকতা হয়তো আল্লাহ নিয়ে এসে আমাকে, তবে শুধুমাত্র আমার নাম দিয়ে আপনারা দেখতে পারবেন। নেপাল থেকে আমি যখন ফিরে আসি, হঠাৎ করে সাইফুল্লাহ সিদ্দিক সাহেবের রাস্তাতে দেখা, ট্রেনের ভিতরে। আমি এখান থেকে মনে হয় বছর খানেক আগে, উনিও ভালো মাহফিল করতেন, কথা বলেন কি না? পাশে বাড়ি না, আলহামদুলিল্লাহ। দোয়া করে আল্লামা সাইফুল্লাহ সিদ্দিকীকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন, আমিন বলেন। বাইরে তো বক্তৃতা জগতে আমাদের পরিচয় বন্ধুত্ব, এমনি ভাই ভ্রাতৃত্ব কিছুই না। তো আমার নাম আফসারউদ্দিন সিদ্দিকী নেটের ভিতরে দিলেই কয়েকটা দেশে, কয়েকটা ভাষায় আমার তাফসীর আর তাকরীর শুনতে পাবেন। আল্লাহ পাক বলেন এটা আপনাদের শুধুমাত্র দোয়া। এজন্য আমার ভাইরা, আমার এই ভাইজান উনি অনেকদিন থেকে চেষ্টায় ছিলেন আনার জন্য, কিন্তু আল্লাহ পাক আজকে যেহেতু নিয়ে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক জীবনে কোনোদিন আসিনি, আসি আর না আসি, আল্লাহ যেন অন্তত আজকের এই নামাজের বিনিময়ে আমাদের কাউকে কপাল খালি না করে জান্নাতের ফয়সালা করে দেয়। জোরে বলেন, কারণ এখন ইমামতিরও বড় জ্বালা আছে, বিশ্বাস করেন আপনারা। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি উচ্চ স্বরে সত্য কথা না বলিতে। চাকরির ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরির ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহ বুকে, আমরা তো আল্লাহকে ধোঁকা দেই, আর বলি আল্লাহ সব কিছু তো আমরা জানি, মনে মনে আপনাকে মানি, সুদ ঘুষ জিনা ব্যভিচার বেনামাজি যা কিছু হচ্ছে না কেন আপনি আছেন, আমি জানি। মাঝে মধ্যে সবে বরাত, সবে কদর আর জুমার দিন বড় আলেম যখন আসবে, যে একটু তওবা করে নিব আল্লাহ maaf করে দেবে, চোখের পানি ফেলালে maaf করে দেবে, অত সোজা না। আল্লাহ কয় আমিও অন্তর্যামী, তুমি আমাকে মানো, কয় হ্যাঁ আল্লাহ আমি তোমাকে মানি, কয় আমিও অন্তর্যামী, আমিও জানি তুমি কয় নাম্বারের 2 নাম্বার আর বাটপার, আমি আল্লাহ জানি, কথা বলে। সম্মানিত ভাইরা, ধোঁকা সবার কাছে চলে, দুনিয়ার ভিতরে চলে। বিবিকে আপনি বোঝানোর জন্য ভাওতা দিতে পারবেন, অজুহাত দিতে পারবেন, অন্য মানুষকে বুঝাইতে পারবেন, কিন্তু আল্লাহর কাছে কোনো অজুহাত চলবে না। একমাত্র মালিকের দরবারে খাঁটি আমল ছাড়া আর কিছুই কাজে আসবে না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলতেছেন আমার এই জান্নাত আমি আল্লাহ দুনিয়ায় বিক্রি করে দিয়েছি দুইটা জিনিসের বিনিময়, আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম। আল্লাহ পাক দুইটা জিনিসের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতকে বিক্রি করে দিয়েছি। এই জান্নাত যদি পাইতে চাও দুনিয়া থেকে জান্নাত ক্রয় করে না। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। তাওরাত জবর ইনজিল কিতাবের অনুসারীরা ওখানে আমার ওয়াদা আছে। তারা মনে করেছিল মরণের আগে আমরা তওবাতিল্লাহ করে জান্নাতটা কিনে নিয়ে জান্নাতে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর ঘোষণা জান্নাত তো সোজা না। জান্নাতে যাওয়ার জন্য
দুইটা জিনিস মাত্র সঙ্গী হবে, নেক আমল আর বদ আমল। এই দুইটা জিনিস ছাড়া আপনার আমার সঙ্গী কিছুই হবে না। আমরা তো সঙ্গী বানাইছি দুনিয়ার মহাব্বতকে, কথা কেউ বলে সঙ্গী আমি পৃথিবীতে এত ভালোবাসি, সন্তানাদি কিছু হলে আমি সহ্য করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলতেছেন যে আমাকে ভালোবাসলো এই দুনিয়ার ভিতরে তাকে আমার সুন্নাতকে ভালোবাসতে হবে, আর আমার সুন্নাতকে ভালোবাসা হলো আমি নবীকে ভালোবাসা, আর আমি নবীর মহব্বত আল্লাহর জান্নাত ছাড়া আর কিছুই না। আমরা ভালোবেসেছি টিভি কে নইলে বিবি কে, নেটের দুনিয়া। मैंने तुझे दिल दिया है क्या याद करोगे, पाकिस्तानी भाषा এটা कराची। मैंने तुझे दिल दिया है तूने मुझे क्या दिया, रोते रोते दिल तो मुझे पारा पारा हो गया। যুবক বলতেছে मैंने तुझे दिल दिया है क्या याद करोगे। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। একটা যুবক যুবতীকে ডেকে বলতেছে দেখো আমি তোর জীবনের থেকে খুব ভালোবাসি। যুবকরে খেয়াল করে শোনো, আজকে পৃথিবীর ভিতরে কি জন্য মা বাবাকে ত্যাগ করলে, অর্থবিত্ত ত্যাগ করলে, দুনিয়ার সব কিছু ছেড়ে দিলে, কার জন্য? সুন্দরীকে বলছে যুবতী আমি তোমাকে খুব ভালোবাসি। তাই নাকি? বলছে হ্যাঁ। কেমন ভালোবাসো? মা বাবাকে ছেড়ে দিয়েছি, অর্থবিত্ত ছেড়ে দিয়েছি, জমি জায়গা, বাপ যদি আমার কিছু না দেয় কোনো আপত্তি নাই, তোমাকে নিয়ে পালিয়ে যাব, হাত ধরে পালিয়ে যাব, এতটাই ভালোবাসা। তখন না বলতেছি ওই তাকিয়ে দেখো আমার बहन मेरे से बहुत खूबसूरत है, বলছে আমার বোন আমার থেকে খুব সুন্দরী। ওই পিছনে তাকিয়ে দেখো সে আসতেছে। তো ফাঁকা রাস্তায় কথা বলতেছিল যুবক আর যুবতী, আর কেউ নাই, নির্জনে, হ্যাঁ নিরালায় পাশে একটা মাঠ। তো চিন্তা করলো হঠাৎ করে এখানে আবার কে আসতে পারে, পিছনে তাকিয়ে দেখতেছে। যুবকটা পিছনে তাকিয়ে দেখতেছে যে আসলে এসে বেশি সুন্দরী আসতেছে, এর জন্য তো পাগল সব ছাড়ছে, এসে সুন্দরী আসতেছে। সে কি দেখো কি দেখবে না, পিছনে তাকাই দেখতেছে সুন্দরী জুতোটা খুলেছে, খুলে হাতের মধ্যে দিয়েছে ফটাফট। বলছে কি ব্যাপার, কোনো কথা না বলতে, পিছনে কেউ নাই, তুমি মার শুরু, মানেটা কি? ভাই এইটাই আমাকে বেশি ভালোবাসো, তাহলে পিছনে কেন তাকাও? বাড়ি ফেলে এসেছো, মা বাপ ছেড়েছো, অর্থবিত্ত ছেড়েছো, এই ভালোবাসা? তো জুতো দিয়ে ভালোবাসা ছড়াবো আজকে, এটা আসলে ভালোবাসা না। আরো সুন্দরীর জন্য পিছনে তাকাইতেছো, তার মানে হলো তুমি আমাকে ভালোই বাসো না। কথা বলে সম্মানিত ভাইরা, বাঁচে এখন তখন জন্য কিয়ামতের কঠিন মুসিবতের দিন নবীজি বলবেন সওকান সওকান আমার উম্মতি সওকান, হে উম্মতি আমার উম্মতি না, আমার সামনে থেকে সরে যাও, চলে যাও, দূর হয়ে যাও। তোমরা যদি আমার উম্মতি হতে বিন্দু মাত্র আমার আদর্শ ছাড়া জীবনে চুল পরিমাণ তোমরা রাস্তা ছেড়ে দিতে না। কথা বলে রাস্তা ছাড়তে না। আল্লাহ আকবার। তো বর্তমান সময় মিলে মিশে আছে ঠিকই, কিন্তু ভাবতে পারেন অত সোজা না, মিলে মিশেটা অত সোজা না। আল্লাহ পাক আমাদেরকে রেখেছে, সবর দিয়েছে। তাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কোন অবস্থার মধ্যে রেখেছেন। একজনকে জিজ্ঞাসা করছে ভাই পাশাপাশি বাসা, ফ্ল্যাট বাড়ি, গাড়ি বাড়ি তোমারও আছে আমারও আছে, আমার বাড়ি অশান্তি, তোমার বাড়ি হাসি আর হাসি খুশি, তুমি এত খুশি থাকো কেমন বুঝে নে? ভাই কে বলেছে আমি এত খুশি? হয়তো কি তোমাদের ঘর থেকে সমান হাসির আওয়াজ পাই কি? হয়তো তুমি হাসো, নইলে তোমার স্ত্রী হাসে। ভাই হাসি যে কেন তা তো আর জানেন না, তাই নাকি? কারণটা কি? খুশি না, বলছে না খুশির জন্য না। তাহলে কেন হাসে? আমার স্ত্রী এত তেজি, রাগ করে না, আসলে বুঝানোর জন্য বলছি। আমার স্ত্রী এত তেজি, বাড়ি ঢুকলেই যা কিছু হাতের মাথায় পায় তাই ফিরে মারে। কিছু বললি বাইরে মন্ত্রী, মিনিস্টার, অফিসার, বড় বক্তা, কয়েকটা দেশ ঘুরেছি আমি, কিন্তু বিবির কাছে তো স্বামী। আরে বলে ঠিক কি না? মন্ত্রী মিনিস্টার থাকে না, আলোর মতো, মোমের মতো, মোমবাতির মতো বলে না গেলে পাশে সিটটাই খালি থাকে না। তো এই জন্য ভিতরে যা কিছু করার নাই, যা কিছু হাতের মাথায় পায় তাই ফিরে মারে। তো আমার গায়ে যদি লাগে তাহলে স্ত্রী হাসে, আর যদি না লাগে তাহলে আমি হাসি। কই লাগেনি, কিরাম লাগে? হাসির কারণ কি বুঝতে পেরেছেন? গায়ে লাগলে আমি হাসি, আমি কি স্ত্রী হাসে, আর না লাগলে আমি হাসি। এটাই হলো হাসাহাসি। আসলে ঘরের ভিতরে যে খুশি এটা না, সবর করে আছে, আল্লাহ মানেই না, তৌফিক দিয়েছে। তাই জোরে বলে। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপনজনেরা,
তবে একটা বাজতে চলেছে, যদি বাইরে মাইকের আওয়াজ শুনতে পান, আমার তো বাইরে সাতক্ষীরায় মাইকের আওয়াজ বাইরে চলে, বক্সের আওয়াজ চলে, মানুষ শুনে চলে আসে। আমার ভাইরে আজকে কি জন্য আল্লাহ নিয়ে এসেছে জানি না, অনেকবার সেক্রেটারি সাহেব মনে হয় আনান সাহেব অনেকবার যোগাযোগ করছে, ডেটও নিয়েছে, আল্লাহ আনেনি। আজকে আল্লাহ নিয়ে এসেছে, কোনো কারণে কবুল করেছেন, পাশে মাহফিল। সবাই একটু দোয়া করেন যেন আপনাদের মনের চাহিদা এখানে থেকে এক একটা রত্ন আসে, কিছু চাহিদা আল্লাহ যেন পূরণ করে দেয়, জোরে বলেন আমিন। তবে হ্যাঁ, এই চাহিদা পূরণ হতে হলে শুধু সভাপতি সাহেবের কথা না, কমিটির কথা না, মুক্তাদিদের কথা না, আপনাদেরকেও জুমায় কোটার পয়সায় মুক্ত হস্তে হাত রাখতে হবে। তাহলে প্রত্যেকটা জুমায় আল্লাহ এক একটা কোরআনের গল্প পাঠিয়ে দেয়। কারণ সাতক্ষীরা থেকে আসতে এখানে কি কম খরচ নেই, জোরে বলেন। আর সাতক্ষীরার বাইরে থেকে তো প্রায় বক্তা আসে, জোরে বলেন না সুবহান। আমার ভাইরা খুশি মনে আল্লাহর রাস্তায় এইখানে জুমা পড়তে এসে জীবনে কোনোদিন আমি আসি নাই, আজকে এসেছি। আজকে যদি মুক্ত হস্তে আল্লাহর রাস্তায় দানে হাত রেখে যান, আল্লাহর কসম করে বলি এই মসজিদ থাকবে, আপনি আমি একদিন থাকবো না। এই মসজিদ রেলগাড়ির বগির মতো আপনাকে আমাকে এই বগির সওয়ারি বানিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে চলে যাবে। মরনে वाला मर जाते हैं, रहने वाला कोई नहीं, रोने वाला बहुत होगा, जाने वाला कोई नहीं। কথা বলে কি হবে লেখালেখি কলমবাজির এই মহারা, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। কথা বলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে। কথা বলে যদি ওই ঘুষের বলে দেশ স্বাধীন হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, ধরে বলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টা চলে, তবে কি যাবে রক্ষা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে কোরআন হাদিস তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। আর বলে আজকে ছাত্র জনতা জীবন দিয়েছে, জীবনের বিনিময়ে অল্প চেষ্টায় আল্লাহ শান্তি করে দিয়েছে, জোরে বলেন। নেপালের কথা বলছি, আপনারা কথা বলছি না, আমাদের তো অনেক কাজ করে পড়েছে। নেপালে তো খুবই স্বল্প আন্দোলনে দেশ বিজয়, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যদি চাই, এখন চাইতেছি শহীদুল আলমের মতো আল্লাহু আকবার আগে পড়তে জুমায় দোয়া হতো, এখন আর মানুষ ফিলিস্তিনের কথা বলে না, আফগানের কথা মনে করে না। কিন্তু জানেন 40টা বহরে জাহাজে করে গেছে বাংলাদেশ থেকে সাংবাদিক শহীদুল আলম আছেন, এটা আপনারা দেখেছেন। কিন্তু ইসরায়েলি শয়তান ইহুদিরা দাজল খেয়ে গেছে মুসলমানের জবান থেকে আল্লাহ নামের ধ্বনি কেড়ে নেবে বলে, জোরে বলে। আজকে যদি পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশ থেকে এই ত্রাণ বহরগুলো যদি ওখানে ট্রলার পৌঁছে না দেয়, আল্লাহর কসম করে বলি ওসিলেই দেখতে পাবেন আল্লাহ প্রদত্ত গজবে ওই ইসরায়েল ধ্বংস হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের তো সাধ্য নাই, কিছু করার নাই। সেখানে অধিকাংশ দিন মানুষ না খেয়ে, হাজার মানুষ না খেয়ে মারা গেছে গত মাসে, ধরে বলে আল্লাহ। এখন তো বুলেট বোমা লাগে না, এখন তো তারা না খেয়ে মারা যাচ্ছে, আল্লাহু আকবার। এই জায়গায় আমরা কি হবে যুবক নামের বোঝা, আমরা পুরুষ নামের বোঝা এই দেশে, এই ছাড়া আর কিছুই না। কথা বলেন কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? আর বলে ঠিক না? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে?
কথা বলেন ঠিক কিনা? এইজন্য ছাত্র জনতা জীবনে দয়া করেনি, আবু সাহিদ জীবন দিয়েছে, আল্লাহ ছাত্র জনতার রক্ত আর জীবনের বিনিময়ে সুরার একটা জন্মভূমি দিয়েছে। ধরে বলেছি আপনি যদি আবার ত্যাগ স্বীকার করতে পারেন, একটু কষ্ট করতে পারেন, একটু নিয়ত করতে পারেন, কারণ নবীজি বলতেছেন নিয়ত করবেন আপনি, ভালো কাজের নিয়ত করবেন আপনি, পূরণ করার দায়িত্ব নেবে কে? আল্লাহ। কেউ যেটা পারে না সেটা পারে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না সেটা দেখে কে? আল্লাহ। আমার ভাইরা এই বিশ্বাস যদি থাকে আল্লাহর কসম করে বলি, তাহলে দুনিয়ার কোন নেতা নেত্রী নয়, মেম্বার চেয়ারম্যান নয়, কমিটি সদস্যরা নয়, শুধু মুসল্লিরা নয়, সর্বক্ষমতার মালিক জনগণ নয়, তাহলে বলতে হবে সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর জন্য কে? আল্লাহ। হাত তুলে বলেন কে? আল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, বাঁচি একান্ত আপনজনেরা, আজকে দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজন্য তোমরা মরণের কথা একটু বেশি বেশি স্মরণ করো। কাসরাতু যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহ নবী বলতেছেন শুধুমাত্র মানুষের মনে আর আল্লাহ বলতে কিছুই থাকবে না, আল্লাহর নামও থাকবে না, শুধু ধোঁকা ধোঁকা। ওই সময় মানুষ যদি মওতের কথা বেশি বেশি স্মরণ করে আর বেশি বেশি আল্লাহর কোরআনকে ধরতে পারে, আল্লাহর কোরআনকে ভালোবাসে, আল্লাহর কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনের তেলাওয়াত জারি রাখে, আল্লাহ নবী বলতেছেন গুনাহ সাগরে হাবুডুবু খাবে, নদীর ভিতরে থাকবে, সাগরের ভিতরে থাকবে, তবু আল্লাহ যেন তার কাছে রাখতে পারে। অমনি ভাবে দুনিয়ায় গুনাহ সাগরে হাবুডুবু খাবে, তারপরও আল্লাহ সমস্ত গুনাহ থেকে তোমাদেরকে বাঁচিয়ে রাখবে। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপনজনেরা, এইজন্য এই পৃথিবীর ভিতরে যা কিছু দেখি না কেন সব কিছু মায়া। যেদিন আজরাইল এসে জানটা ধরে টান দেবে, ওই দিন মনে হবে যা কিছু করেছি সব কিছু তুচ্ছ। জীবন প্রভাতে মনের মালাতে গেঁথেছিলাম যত ফুল, ফুল সে তো নয় মোরা ভেবে দেখেছি জীবনের সব ভুল। কথা বলে এই জীবন চলে যাবে ক্ষণকাল পরে, রবে শুধু কর্মফল চিরদিনের তরে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপনজনেরা, এজন্য আবার যদি দৃঢ়তার সাথে অন্তরে স্বীকার করতে পারেন আমার রব আল্লাহ, সেই মতে আপনি যে আমল করবেন, আমল যদি নাও করেন রাত্রে ঘুমিয়ে থাকবেন, আল্লাহ আপনার আমলনামায় নেকি লিখবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বানা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহু আকবার। দিল্লিতে 5 বছর লেখাপড়া করেছি। দারুল উলুম দেওবন্দ বলে একটা জায়গা আছে, একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসায় মধ্যখানে একটা সর্বপ্রথমে যেখানে ছেলেদেরকে পড়ানো হতো তালিম গাছ আছে। এই গাছের নিচে আজও পর্যন্ত যদি একেবারে যার ব্রেন একদম স্লো, খুবই মোটা, এই ছাত্রটা ওই মাদ্রাসার নিচে যে বসে একবার কোরআনের পৃষ্ঠা খুলে একটা পৃষ্ঠা যদি পড়ে আর মুখস্থ করার চেষ্টা করে, ওই পৃষ্ঠাটা জীবন থাকতে আর ভুলে না। আর জোরে বলে আল্লাহ কি মেহেরবানি, নবীজির ইশারায় হয়েছিল, বুঝানোর জন্য বললাম। সম্মানিত ভাইরা, ওই দিল্লির উদাহরণটা না হয় পরে দিব, আসেন বলি রবিউল আওয়াল আমাদের থেকে খুব বেশি দূরে নয়। আজ অক্টোবর মাসের 3 তারিখ, 3-10-2025। কথা বলে ঠিক কিনা? আর রবি সানি মাসের কত? 10 তারিখ। কত? 10 তারিখ আছে। বাবা খেয়াল করে শুনেন, গভীর মনোযোগ। এক এক গোলাপ এক এক জুমায় আসে। আমি জীবনে প্রথমবার এসেছি, জীবনে আর কোনোদিন আসবো কিনা আল্লাহই জানে। না তবে আপনারা জানেন, আর কমিটি জানে যে আমরা কোনোদিন আনবে কিনা। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপনজনেরা, দাওয়াত থাকলো আমির হামজা ভাইয়ের মাহফিল আছে সাসাই মাঠে, ওখানে আমার প্রোগ্রাম আছে। এজন্য কোন কারণে আল্লাহ এনেছেন জানি না, তবে কমিটির চেষ্টা বড় কঠিন চেষ্টা আছে। আমি দোয়া করি এই মুক্তাদি আর এই কমিটি মন থেকে দোয়া করছে, এটা নাম বলে জন্য না, এই মসজিদের এই মুক্তাদি আর এই কমিটি আমিনতু আল্লাহ তাদেরকে
নতুন স্বাধীন দেশের মতো না, আল্লাহ আমির তো তাদেরকে ক্ষমতায় রাখবে, যেহেতু তারা কাজ তো ভালো করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, ভালো মানুষের খুব অভাব, ভালো কাজের মানুষের খুবই অভাব। আজকে ওয়াদা তো কতজন করতে পারে, 100 এর ভিতরে 102টা মিস করি। বক্তা হলে কি হবে, আলেম হলে কি হবে? বর্তমান সমাজ এমন চলতেছে, কয় হুজুর কি করব, সমাজের সাথে মিশে চলতে হয়, নইলে আমরা দুনিয়ার জীব, এই দুনিয়ায় আমরা থাকতে পারবো না। দুনিয়াটা এমন হয়ে গেছে, কথাটা ঠিক কিনা? আর যে যত চালাকি করতে পারে, যে যত মানুষকে বড় ধোঁকা দিতে পারে, ও তত নিজেকে চালাক মনে করে যে আমার মতো চালাক আর কেউ নেই। কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাকি করে জান্নাতে যাওয়া যাবে না, যত সালাকি করবে তার কিয়ামতের কঠিন মুসিবতের দিন হিসাবটাও তার কঠিন হবে। আল্লাহ এজন্য তার হিসাবটাও কঠিন হবে। সরল মনোভাবে যদি আপনি নিয়ত করতে পারেন, আমার ভাইরা, নিয়ত যদি করতে পারেন, জীবনে অনেক কিছু দেখলাম, এবার দেখো আল্লাহর কোরআনের দেশ। আল্লাহর ঠিক না, কত কিছু দেখলাম না। আজকে দেখেন, প্রবাদ হলো সত্য, বাস্তবতা। আইয়ুব খানের শাসন, শেখ মুজিবের ভাষণ। আইয়ুব খানের ছিল শাসন, শেখ মুজিবের ভাষণ, জিয়া কেটেছিল খাল, এরশাদের তো নানান তাস। ফখরুদ্দিন মঈনুদ্দিন সব দেখা শেষ, ঘোড়ার টিম সব দেখা হয়ে গেছে। এখন আল কোরআনের বাংলাদেশ, দেশের জনগণ চাইতেছে কোরআনের বাংলাদেশ। আরে ঠিক না? আরে তুমি তবে শেষ একটা কথা আছে আমার, বললে রাগ করেন না। আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ ওই দিন না দেয়, কথাটা ঠিক না? মনে না থাকলেও আপনারা ডেকে জিজ্ঞাসা করে শুনে নেবেন, নইলে আমার নামে সার্সিট দিয়ে দেখে নেবেন। আমার ভাইরা, এমন কোনো ইমাম নাই, এমন কোনো আলেম নাই, তারা বয়ানের সময় চেষ্টা করে, আর আল্লাহ যেটা বাজেট থাকে বুকের ভিতরে যেটা দেয়, রড সিমেন্টের মতো ঢালাই করে, হাফেজ সাহেবদের বুকে যেমন কোরআনের মতো ওই রকম ভাবে ঢালাই করে যেটা দেয়, তার ভিতরে কিছু অংশ সাগরের পানির মতো বিন্দু মাত্র কিছু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। তবে আল্লাহর ফয়সালা যেটা হয়, তার বাইরে বলার কারোর সাধ্য নাই। আর যদি বলে, এই জন্য সম্মানিত বন্ধুগণ, বুঝে নিতে হবে, আজকে মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে দলে দলে ডেকে ডেকে, আগে তো বলতে গেলেই এই কথাটা বলেছিলেন আল্লাহু আকবার, সুরকার, গীতিকার, শিল্পী। আমি একজন শিল্পী হিসাবে তাকে স্মরণ করি। আজকে দুনিয়ায় নাই, দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন মরহুম আল্লামা আইনুদ্দিন আল আজহার। আল্লাহু আকবার, উনি যখন এই কথা বলেছিলেন, আল্লাহু আকবার, যে কি হবে আলেম হয়ে ইমাম শেষে, তখন সাথে সাথে বন্দী করে জেলখানা নিয়ে যায়। ওখানে যাওয়ার পরে বললেন, দেশটা হয়তো কারো বাপের বেটা। আরে ধরে বলে, চিন্তা করলে এটা তো এইভাবে রাখা যাবে না। আল্লাহু আকবার, এমনি ভাবে দেখতে দেখতে কোরআনের কথা কি বয়ান করব, আয়াত পড়েছি, সেই আয়াতের সারমর্ম তো শুরুই করতে পারলাম না। দেখতে দেখতে ঢুকে ঢুকে 13টা বছর, কয় মাস, কয়দিন আপনারা সবাই দেখেছেন নাকি? 13টা বছর ধরে ঢুকে ঢুকে জেলখানার মধ্যে তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র আল্লামা হুজুর আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। পৃথিবীর মানুষ একদিন আপনি আর আমি থাকবো না, কিন্তু তাদের কথা কেউ কখনো ভুলবে না, বলতে পারেনি। এমন তাফসীর জগতের উজ্জ্বল নক্ষত্র, যার জন্য কাবা ঘরে কয়েকজনের প্রবেশের অনুমতি ছিল, পৃথিবীর 4 জনের, তার ভিতরে আল্লামা হুজুর ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার চত্বরে 4 জনের জন্য আসন রাখা ছিল, তার ভিতরে আল্লামা তেলাওয়াত হোসেন সাইদি সাহেব ছিল। দল মত পথ নির্বিশেষে সবার একমাত্র ভালোবাসা আল্লামা হুজুরের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ, আল্লাহু আকবার, বলেছিলে তুমি সেই খোদার কালাম। আজকে আমরা তো নির্যাতনের ভাই কত না কিছু করি, আমরা তো ভাই আসছে অনেক বড় আলেম, আমরা তো তাদের সংস্পর্শে আলাদা করি, কিন্তু মাঝে মাঝে অনেক বড় আলেমরা তাও বলে যে আমার এই জায়গায় সমস্যা, এই জন্য অনেক কথা বেরিয়ে যায়, কথা বলে। কিন্তু এত রিমান্ড, এত শাস্তি দেওয়ার পরেও আল্লাহর হকের পথে টিকেছিলেন, দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই প্রভুরে কারা তাই তো তোমায় খুঁজি প্রতিদিনই শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না জানি এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে আদর বলো না আমি কারণ এই কথা কবুল না করে আল্লাহ অবশ্যই জান্নাতে দেখা হবে তবে জান্নাতে তো আপনার আর আমার যাওয়াটা তো দরকার কথা বলে ঠিক না দেখা তো হবে না জানি এই জীবনে দেখা হবে জান্নাত ফুল বাগানে সুরে বলেন না রহমান হে দোয়া কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ সম্মানিত ভাইরা বাকি একান্তার মঞ্চের জন্য বলতেছিলাম আসে রবিউল আউয়াল চলে গেছে রবিউল সানি মাসের কিছু আমল বলি আল্লাহ পাক রবিউল আউয়াল মাসে তাফসীর মাহফিল মিলাদ মাহফিল ওয়াজ নসিহত জুমার খুতবা সব কিছু শুনতে শুনতে একদিকে সালাফালা আল্লাহ পাক আপনারা তো ভালো আপনারা নামাজি অনেক সময় কয় সব বয়ান শুনে শুনে সালাফালা যাক ওয়াজ একদিকে নামাজ একদিকে আমি আরেকদিকে নামাজই পড়ব না দরকার নামাজ পড়া এত বয়ানের মানে কি এত ভালো ভালো বক্তার অর্থটা কোথায় যদি যে নামাজি সেই নামাজি গতানুগতিক কথা বলতে না যে নামাজি সেই নামাজি হ্যাঁ যে খামখেয়ালি সেই খামখেয়ালি আগে নামাজ পড়তো একটু পাবন্দি করতো এখন আরো খামখেয়ালি আরে ভাই এই বায়ান তো কোনো মানে নাই আল্লাহর কসম করে বলি এক একজন রত্ন আসতেছে কোরআনের তাফসীর হচ্ছে আল্লাহর কসম করে বলি এক এক জমা থেকে একটা আমি না বলবো তেমন কিছু দেখানোর মতো গ্রামতি আমার নাই একটা আমল যদি আপনি দেখাতে পারেন নবীজির হাদিস শরীফে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আল্লাহ রাসূল বলেছেন একটা আমল যদি আপনি জীবনে সঙ্গী হতে বানাতে পারেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন ওটা আপনাকে নাজাতের জরিয়া বানিয়ে দিবে জোরে বলুন সুবহানাল্লাহ তাদখুলুল জান্নাতা বিসালাম রাহুল বুখারী জোরে আল্লাহু আকবার হাদিস শরীফ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে লিমিয়াল কালাম দুই নম্বরে ইতআমুত তাআম তিন নম্বরে ওয়াসিলুল আরহাম চতুর্থ নম্বরে ওয়াল্লাইল ওয়া বিকিয়াম আল্লাহ নবী বলতেছেন তাদখুলুল জান্নাতা বিসালাম রাহুল বুখারী মুহাব্বতে বলেন আল্লাহু আকবার নবী বলতেছেন সোনার দেহটা যদি সাদা কাপড়ে জড়িয়ে যায় অন্ধকার মাটির কবরের ঘরের দিকে নিয়ে যাবে সে দুনিয়ার যত দাপট থাক না কেন সব কিছু মায়া মহাব্বত দুনিয়ার মমতা থেকে ছিন্ন করে দেবে এই সময় যে সময় আপনাকে আমাকে অন্ধকার কবরের ভিতরে রাখা হবে সঙ্গী আমাদের কিছুই হবে না ইতিমের মতো যুলকারনাইন যেমন কাপড়ের বাইরে দুইখানা হাত রেখে দিয়েছিলেন বলেছিলেন আমার হাত কাপড়ের ভিতরে দিবি না কথাটা ঠিক কাপড়ের বাইরে দিবি মানুষ দেখুক এত বড় বাচ্চা হয়ে আমার হাতে কিছু নাই খালি যখন আপনি আর আমি দেখবো অসহায়ের মতো চিৎকার করতে থাকবো কাঁদতে থাকবো এমনি সময় নবীজি বলতেছেন একটাও যদি হয় আমল আপনার জীবনে যদি বিদ্যমান থাকে সেই আমলের কথাটা বলবো আল্লাহ নবীজি বলতেছেন ওই সময় আপনার সোনা দেহটা সাদা কাপড়ে জড়াইয়া মাটির ঘরে রাখার আগে ওই একটা আমলের বিনিময়ে কাদা মাটির ঘরটা জান্নাতি বিছানায় পরিণত হয়ে যাবে তাদখুলুল জান্নাতা বিসালাম রাহুল বুখারী নবীজি বলতেছেন ওই কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে কে আল্লাহ বানিয়ে দিবেন এজন্য আমাদেরকে ভালো আমল দরকার আছে না নাই জোরে বলেন আল্লাহ পাক সব কিছু দেখতেছেন আমার একজন মুক্তাদিও আছে গত জুমায়ও লাইভে অনেকে আপনারা দেখেছিলেন সম্মানিত ভাইরা কয়েকটা দেশের কয়েকটা ভাষায় আমার বয়ান দেখতে পাবেন তবে সংক্ষেপে সেই কথাটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করব কারণ এটা ওয়াজের মঞ্চ না যে সময় হয়ে গেল মানুষ বলল যে হুজুর আর আধা ঘন্টা চালান যেহেতু নামাজের বিষয় এখানে হুকুম চলবে না আল্লাহ নাকি কমিটি আল্লাহ তার জন্য যেন একটু দোয়া করতে পারে এই জন্য বললাম তারা ভালো মানুষ কিন্তু অধিকাংশ ম্যাক্সিমাম জায়গায় দেশ স্বাধীন হয়েছে তাই কি মসজিদ স্বাধীন দেশ স্বাধীন হয়েছে তাও মসজিদ কমিটির আয়াতে কথা বলে
এখানে মুসল্লিরা রাগ করবে না, কমিটির ভাইরা রাগ করবে না, তাদের জন্য প্ল্যান করে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে এইরকম হিকমত দিয়ে এই মসজিদটা কিভাবে প্ল্যান করা যায় পরামর্শ করতেছিলেন। অনেক মানুষ আশ্বাস দিয়েছেন আল্লাহর হস্তে বলি এই মসজিদের ভালোবাসা যারা স্থাপন রাখবে মনের ভিতরে আল্লাহ তাদের জন্য জান্নাতের একটা ঘর বানিয়ে রাখবে। সম্মানিত ভাইরা, আজকে মুসল্লিরা এই মসজিদের ভালোবাসা আযানের আগেও আমি দেখলাম প্রায় মসজিদ ঘুরে গেছে। আমি আর মসজিদের খতিব ইমাম, কিন্তু এত আগে মুসল্লিরা আসে না। আমাকে কাজ নেই হুজুরের মতো আগে যে বসে থাকবো, ইমাম সাহেব যে বসে থাকে কথা কেন কি রাখছেন আপনারা ভালো, আপনারা না ভালো। এজন্য আমার ভাইরা আগে যেভাবে চলতাম ওই রকম না। এখন যদি আপনি একটু পরিবর্তন আনতে পারেন, আগে বাড়ি নামাজ পড়তেন, এখন মসজিদে পড়বেন। আগে সময় একটু দেরি করে আসতেন, এখন আযানের সাথে সাথে আসবেন। কি পারবেন না ইনশাআল্লাহ? নইলে তো এই বক্তার কোনো প্রয়োজন নেই। আযানের সাথে সাথে আসলেন, এবার প্রয়োজন যদি হয় আযানের 10 মিনিট পূর্বে আসেন, তাহিয়াতুল ওযু পড়েন, দুখুলুল মসজিদ পড়েন। কিছু নামাজের কথা যদি না বলি আল্লাহ এই মসজিদের হক কিন্তু আদায় হবে না। সেদিনকেও আল্লাহ বলবে আফসারউদ্দিন সিদ্দিকী রে, এত বয়ান করলে জীবনে প্রথমবার ওই মসজিদে তুমি গিয়েছো, ওই মসজিদ আর নামাজের বিষয়ে কিটা বললে? কথাটা ঠিক কিনা? হ্যাঁ, কোরআন আমি আল্লাহ বিচার করে দেব, এটা তো তোমরা পারবে না। আজকে মানুষও জানে। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপন জনেরা, পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ ধনী হলেন আপনার আমার নবী। জোরে বলেন, তিনি ছাড়া আর কেউ আছে? তার জন্য তো সব কিছু জল্পনা কল্পনা মালা গাথা। হৃদয়ে মাঝে মালা গাতি সন্দেহার গানে, তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে। কথা বলে ঠিক না? কেন? কারণ নবীজি হলেন ভালোবাসার সেরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি যে প্রিয় নবী, তুমি যে প্রিয় নবী, তুমি যে ধ্যানের ছবি, তোমায় নিয়ে ভাবি আমি প্রতিটি ক্ষণে। নারে তাকবীর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান। দুঃখ পেও না, চিন্তা করো না, আমি আল্লাহ যদি সহায় হয়ে যাই তোমাদের সব চিন্তা মুক্ত করে দিতে পারেন কে? আল্লাহ। সমস্যা নাই, আমি বিশ্বাস করি এমন কোনো মানুষই নাই, সবাই মুসিবতে জর্জরিত। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সবার সমস্যার সমাধান দিয়ে দিন। তোরে বলে সমস্যা আছে না সমাধান নাই, এমন কোন জিনিস আল্লাহ কোরআনে না। দুনিয়ায় যে সমস্যা সৃষ্টি হয়েছে আল্লাহ তার সমাধান কোথায় দিয়েছে? আল কোরআনে দিয়েছে। আমরা পাই না, এর জন্য দুঃখিত। কথা বলে ঠিক না? সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপন জনেরা, এজন্য সবার জন্য মিনতি জানাই। আজকে পৃথিবীর শ্রেষ্ঠ জনের রবিউল আউয়াল চলে গেলেন। সবাই বললেন এক কথাই বলি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই বলে গরীব এতিম অসহায় বলে কিনা? নবীজি তো শ্রেষ্ঠ ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াহাব জুহরি তার মানের সৌভাগ্য নবীজিকে দান করেছেন। আল্লাহু আকবার। জামাই বিদায় নেওয়ার কারণে নবীজি যখন মায়ের পেটে, আমি যে গজলটা বলেছিলাম তার অর্থ হলো ওয়াহাব জুহরির মালের সর্বত্র নিজের কন্যার নামে মা আমিনাকে দান করেছিলেন। দাদা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব চিন্তা করলেন ছেলে আমার অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এতিম অসহায় সন্তান দুনিয়ায় মানুষ হতে গেলে অনেক জ্বালা, আর 10টা সন্তানের মতো ভাগ বাটা করলে হবে না, আমার অর্থের বড় অংশ আব্দুল্লাহর সন্তানের জন্য বরাদ্দ থাকবে। সুবহানাল্লাহ। এবার পৃথিবীর শ্রেষ্ঠ ধনী মহিলা রমণী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ও মা, মাইকের আওয়াজ বাইরে যাচ্ছে কিনা জানি না, আমার লাফায় যায় সাতকিরা যায়। আল্লাহু আকবার। আমার মসজিদে বক্সে চলে, মাইকে কয়েকটা 5-7টা মাইকও ঘুরছে। আল্লাহু আকবার। কারণ মা বোনেরা আন্দোলন করেছে, জুমায় যদি মাইক না চলে, কমিটির নাকি বলেছে জুমায় যদি মাইক না চলে মসজিদের দ্বার বন্ধ হয়ে যাবে। ওই মা বোনেরা বলে তা থেকে আমার ভাইরা তো মসজিদে এসে যাবে। ওরা এসে বললো হুজুর আমাদের আসার সময় চাবি কেড়ে নেয় না, টাকা কেটে নেয়, হাতি দেয় না, বলে মাইক চালাতে বলবো আগে। আমরা হুজুরের নবীজির মহব্বতের হাদিসগুলো শুনি, এটা তো হুজুরের না রাসূলের মহব্বতের ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। এজন্য আমার মনে হয় এক এক রত্ন আসে, এক এক জান্নাতি গোলাপ এক এক জুমায়, যদি সম্ভব হয় মাঝে মধ্যে মা বোনদেরকে শোনার সুযোগ করে দেবেন, কথাগুলো তাদেরও শোনার প্রয়োজন আছে না নাই? উদাহরণ দিয়ে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সব অর্থ নবীজি পেয়েছেন। তাহলে ওয়াহাব জোহরীর মাল খাজা আব্দুল মুত্তালিবের অর্থ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎকালীন জামানায় মক্কা নগরীর সেরা ধনী। তাহলে সব কিছু যদি নবীজির হয়ে যায়, পৃথিবীর সেরা মালদার কে হবে? আল্লাহর রাসূল হবেন। বলেন চাইলে রাসূল তো সবচেয়ে বেশি বাদশাহী করতে পারতেন, সুলাইমান নবী আর কি বাদশাহী করেছেন? নবীজি সব কিছু বিলীন করে দিয়ে এতিমের মতো সাজাইয়ের মধ্যে ঘুমিয়েছে। আর আজকে আমরা লোহার খাটে কেউ, স্টিলের খাটে কেউ 50 লাখ টাকা দামের খাটের মধ্যে আর গদি থাকে 2 হাত পুরো। সকালবেলা ঘুম থেকে ফজরে যাবে কি উঠে ওর দম দিতে 1.5 ঘন্টা লাগে, আর কো 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 করে মাথায় এত ব্যথা। এই গরমের সময় তাও আবার অনেকে ব্যথা হয়। আপনারা রাগ করেন না, আপনারা ভালো মানুষ। এজন্য হাদিসে এসেছে মাজার যদি সমস্যা থাকে ট্রিটমেন্ট দিয়ে যাই, মাজার যদি সমস্যা থাকে একটু শক্ত বিছানা গদিটা কম নেবেন, তার মধ্যে ঘুমাবেন। আর যদি বেশি সমস্যা হয় তাহলে বালিশ ছাড়া, আর অল্প সমস্যা হলে বালিশ আপনি নেন কিন্তু শক্ত বিছানা, এর মধ্যে যদি ঘুমাইতে পারেন। আল্লাহু আকবার। নবীজির হাদিস মিশকাত শরীফের ভিতরে দেখি বয়ানের 3 এর ভিতরে নবীজি বলেছেন তার ব্যথার যত রোগ, জয়েন্টের যত রোগ আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আকবার। একটা উদাহরণ দেই সর্বশেষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বধনী, কিন্তু আপনি আর আমি তো। আমি দিল্লিতে লেখাপড়া করেছি। আপনারা মনে করেন অনেক মানুষ বিভিন্ন জায়গায় কথাই বলে কলকাতা মে দেখনে वाला, দিল্লি মে है दिल वाला, আর বোম্বে মে है पैसा वाला। তার মানে হলো দিল্লি যারা আছে না সেই মানুষগুলোর মন খুব ভালো, দিলওয়ালা মানে মনের মানুষ তারা। সুবহানাল্লাহ। আর দেখার আশ্চর্য কিছু জিনিস আছে কলকাতায়। আর পয়সাওয়ালা যদি চান তাহলে কোথায় যাবেন? বোম্বে। তুই একজন দিল্লি সফর করে বাড়িতে চিন্তা করলো অনেক কিছু দেখলাম, বাসায় কিছু নিয়ে যাবো না, আশ্চর্য থাকে ভাই। রাগ করেন না, আমরা মুসলমান কত দামি, আমাদের স্থান কোথায়, আমরা নেমে গেছি কোন জায়গায় ধরে বলে। তো উনি এক দোকানের সামনে দিয়ে যাইতে যাইতে দেখে দোকানের সামনে বড় সুন্দর একটা টেবিল, সুন্দর করে সাজানো, অনেক বড় দোকান। আর ভিতরে সেই আশ্চর্য ধরনের নতুন আবিষ্কার কিন্তু কোম্পানি যে মালগুলো নতুন বাহির করেছে তার কিছু কিছু স্যাম্পল ওই সামনের টেবিলে মালিকের সামনে রাখা আছে। তো দেখতে দেখতে হঠাৎ করে দোকানদারের সম্মুখে সুন্দর করে, আমি বাংলায় বলছি কথাটা আসলে বলছি, তো মনোরম ছোট্ট একটা শিশি তার নজর কেড়ে গেছে, আমার পছন্দ হয়েছে। যে বললেন দোকানদার সাহেব इसमें क्या है, मुझे पसंद है, मुझे लेना है, कितना कीमत है? तो दुकानदार बोले जानते चाচ্ছেন এর ভিতরে কি আছে? বলে হ্যাঁ। বলে এর ভিতরে বহুত कीमतदार তেল है, আমির লোক इस्तेमाल करते हैं। বলে দামি তেল কত টাকা দাম হবে? তো 501 রুপিয়া। কত টাকা ধরে বলেন? 501 টাকা। এটা তো তাফসীর করে লিখতে না, মনে কিছু নেন না, আমাদের জায়গা ছিল কোথায় আল্লাহ রেখেছে, তো আমরা নেমে গেছি মন্দিরে। জোরে বলেন আল্লাহু আকবার। তো এবার ওই যে বলছিলাম ধোঁকা দিতে পারলে সে ফাঁসবো। তো এই লোকটা বলতেছে যে ভাই এতটুকু তেলের দাম 501 টাকা, এটা মেনে নেওয়া যায়? তাই আমির লোক ইস্তেমাল করতে। তো কাস্টমার চিন্তা করলো রাজা বাদশারা ব্যবহার করে, আমি গরিব মানুষ আইসি দিল্লি ঘুরতি, তো আশ্চর্য একটা জিনিস নেব, পছন্দ হয়েছে। কথায় বলে পছন্দ হলেই দামে কি করে নেই। বলছে ভাই অসুবিধা নাই, 501 টাকা নেন, জিনিসটা দেন। আর এটা কিভাবে কি করে কোন কার্যকরিতা বলে দেন। তো এবার বলতেছে দোকানদার কর্মচারীকে বলছে ভিতর থেকে 1 টাকা তেল দেওয়ার জন্য। উনি বললেন না, ভিতর থেকে দেবেন কেন, এটাই আমার পছন্দ, টেবিলে রাখা আছে, এটাই নিব। বলছে না ভাই এটা স্যাম্পল, এটা বিক্রির জন্য না, আসলটা ভিতরে ছিল, ওটা দিচ্ছে, আপনি নেন। শুনে কাস্টমার রেগে গেছে। কেমন রেগে গেছে শুনে, ভিতর থেকে একটা তেলের শিশি দিয়েছে, হাতের মধ্যে দিয়েছে, এক টানে ঢাকনাটা খুলেছে, ছোট পাত্র তো সব তেলগুলো হাতের ভিতরে ঢেলেছে, ঢেলে মোষের ভিতরে পাকাইতেছে। আর ইন্ডিয়া যারা গেছেন না কলকাতার জিনিস কিনেছেন, দেখবেন মানুষের ছবি যদি থাকে মোষ তো পাকাই পাকাই কেউ কানে বাঁধাই রেখেছে। ওরা চিন্তা করে মানুষ পাতলা বাতাসে পড়ে যাবে, কিন্তু মোষের বাহাদুরি কম না। ওরা মনে করে যে মোষের বাহাদুরি যত তার জীবনের বাহাদুরি তত না। আল্লাহ বলতেছে একজন আত্মা ঈমানদার মানুষ যদি স্বল্প আমল থাকে তার মর্যাদা আল্লাহর কাছে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো লোকটার মোষ ছিল খুব বেশি, গোপ গোপ চেনেন তো আপনারা,
তো সব তেলগুলো গোপে মেলে দিয়েছে, দোকানদার আশ্চর্য হয়ে গেছে, এত দামি তেল কতদিন ধরে রাজা বাচ্চারা ব্যবহার করে, আর তুমি সাথে সাথে মোষে ঢেলে দিলে। ভাই ভাই তুমি জানো না তোমার তেলের থেকে আমার এই মোষের দাম বেশি। বলছে কেমন कीमत है तुम्हारा मोष का जुल्फों का? तो बोलছে एक जुल्फों का कीमत है 1001 रुपया। কত টাকা? আগে বলেছি মনে কিছু নেবে না, বাস্তবতা হলেও সত্য, দুঃখজনক তবুও সত্য। বলছি 1001 টাকা মোষের একটা চুল। বলছে হ্যাঁ মোষের একটা জুলফের कीमत হলো 1001 টাকা। কই এটা দিয়ে কি করবে? কই ওটা তো তোমাকে ওয়াজ আমি করব না, যে কিনবে তাকেই করব কাজটা, তোমাকে বলবো না। বলছে ভাই তাহলে 1001 টাকা যায় যাক, জীবনে বাহাদুরি অনেক দেখেছি, কার্যকারী আর উপকারিতা দেখিনি, আজকে মোষের একটা জুলফ নিয়েই ছাড়বো। তার কি কি কাজে লাগে? মোষ তো আমার আছে, কি কি কাজে লাগে জেনে নে, আমি এটা জানি না। তো বলছে ভাই ঠিক আছে 1001 টাকা দেন, মোষটা দেন, আর কার গুণাবলীগুলো বলেন। বলছে আগে টাকা দেন, নইলে মাল হবে না। কারণ চিন্তা করতেছে আবার তো সমস্যা হতে পারে। তো 1001 টাকা দিয়েছে, ওই লোকটা ছিল প্যান্ট শার্ট টাই পরা, আপনার আমার মতো জামা পাঞ্জাবি। তো প্যান্ট বলছে প্যান্টের পেট ঢিলা করছে। লোকটা চিন্তা করলো রাগারাগি কথা কাটাকাটি হচ্ছে, মারামারি করবে নাকি? দেখলো না মারামারি করছে না, কিন্তু দুঃখজনক হলো সত্য, পেটের কাছে হাত দিয়ে একটা চুল ছিঁড়ে ওর হাতে দোকানদারের হাতে দিয়েছে। দোকানদার নিয়ন্ত্রণে তাকে আছে, মোছে চুল নেবে, গোপে চুল। दुकानदार देखिए अपनी शर्मा जुर्म किया है तुमने, तुम्हें इसका सजा जरूर मिलेगा, तुमको नहीं छोड़ेंगे हम। বলছে ভাই কেন আপনি আমাকে ছাড়বেন না কেন? আপনি বেয়াদবি করেছেন, মোষের একটা জুলফ দিতে চেয়েছিলেন, নোংরা একটা চুল দিয়েছেন শরীরে, আপনি কেন এই বেয়াদবি করলেন? শাস্তি আপনাকে পেতেই হবে, ছাড়বো না। ভাই আমার কথাটা শুনেন, এরপর যদি বেয়াদবি মনে হয় যা শাস্তি দেবেন মাথা পেতে নেব, কোনো আপত্তি করবো না। বলছে বলেন কেন বেয়াদবি করলেন? বলছে ভাই আপনি মোষে যেটা দেখছেন না, এটা স্যাম্পল দেখানোর জন্য, আসলটা তো ভিতরে ছিল। বলছে ये सामने देखने के लिए है, ये बेचने के लिए नहीं है, ये सैंपल है, असली चीज अंदर था वही दे दिया सरकार। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমাদের দেখার জন্য দাড়ি টুপি অনেক কিছু স্যাম্পল লাগিয়ে আমরা ঘুরতেছি, মিডিয়াও দেখতেছে আমাদের দেখানোর জন্য অনেক কিছু স্যাম্পল, আসলে ভিতরে কিছু আছে কিনা আল্লাহ ছাড়া কেউ আরে জোরে বলে। সম্মানিত ভাইরা, বাচ্চাটা তখন জোরে রাখবো, শিগগিরই আমার করাচি সফর আছে, পাকিস্তান সবাই তো জানেন। আবার বললেন না জানো অন্য, হ্যাঁ আল্লাহু আকবার। যাই বলেন না কেন দোয়া করেন একমাত্র ওই যুবকরা যে কারণে আল্লাহ আমাকে এটা দান করেছে, সেটাই একমাত্র হলো মায়ের দোয়ার কারণে। আজকে যাদের পিতামাতা আছে কিংবা মুরব্বীরা যদি মা বাবা পেয়ে থাকেন, আল্লাহর কসম করে বলি আপনি তার পা ধরে পদমসি করবেন, কারণ আপনার দুনিয়ার জান্নাত হলো আপনার মা বাবা। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। সম্মানিত ভাইরা, বাচ্চাদের তখন চলেরা দেশ বিদেশে যায়ও আমি বেশি দিন থাকতে পারি না, বিবির মায়া সন্তানের মায়া হতো না। মাঝে মাঝে মনে হয় হঠাৎ করে যদি মা মারা যায়, এত বড় বক্তা হয়ে কি লাভ যদি মায়ের জানাজায় না হাজির হইতে পারি। কথা বলে ঠিক না? কারণ দেশ বিদেশের ব্যাপার, পাসপোর্ট ভিসার ব্যাপার, গেলেই তো আসা যাবে এমন কথা না। ও বন্ধুরা, আপনি কোন পীরের মুরিদ আমি জানি না, শেষ কথাটা বলবার জন্য দেখার সময় হয়ে গেছে। বয়ান করলে তো আধা ঘন্টা কিছু বলবেন না, কিন্তু এখানে আল্লাহর হুকুম চলবে, নামাজ আগে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শেষ কথা যেটা বলবো, মায়ের জন্য আপনি যে পীরের মুরিদ হন না কেন, আম্মা জানের প্রাণ খুলে খেদমত করেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাকের মেহেরবানিতে মায়ের দোয়ায় আল্লাহ পাক দুনিয়ার সেরা আপনাকে বানিয়ে দেবেন। জোরে বলেন একমাত্র মায়ের দোয়া। সম্মানিত ভাইরা, এতক্ষণ তো খুব কাজ করলাম, খুব দেশ স্বাধীনের কথা বললাম। আসেন চট্টগ্রাম মহিবুল্লাহ, আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী হুজুর, হেফাজতের আমির, কে আছেন? উনি বলেছেন শেষ কথাটা হলো আল্লাহর কোরআনের কথা, হ্যাঁ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। সূরা আলে ইমরান প্রসিদ্ধ একটা আয়াত। কথাটা হলো আল্লাহ পাক বলছে তোমরা দলে দলে বিভক্ত হবে না। মহিবুল্লাহ বাবুনগরী হুজুর কি বলেছে জানেন? গত মাসে আপনারা দেখতে পারবেন, যে কোনো এখন ইউটিউব নেটের ভিতরে যে কোনো আপনারা দেখতে পারবেন। আল্লাহ আকবার। হেফাজতের আমির সাহেব বলেছেন জামাত ইসলাম যদি ক্ষমতায় যায়, জামাত ইসলাম যদি কখনো ক্ষমতায় যায়, তাহলে কওমি রাখবে না, দেওবন্দি মাদ্রাসা রাখবে না,
অস্তিত্ব ওরা রাখবে না, কথা বলে। এটা একটা চুপ করে আছে। তা আল্লাহ, এটা তো আল্লাহর ঘোষণা, তোমরা যদি দলে দলে বিভক্ত হয়ে যাও তাহলে এটা সবাই বলবে, আর জীবনে কোনোদিন তোমরা ক্ষমতায় যাইতে পারবে না। এজন্য যে পীরের মুরিদ হয়ে আপত্তি নাই, আসেন না একই কোরআনের ছায়াতলে, কোরআনের দলে আবদ্ধ হয়ে আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কথা বলে। একই মসজিদে একই ইমামের পিছনে নামাজ ইক্তেদা করি, কেন দলে দলে বিভক্ত হব? আমরা সবাই মুসলমান, কথা বলেন ঠিক কি না? আমরা কি পারি না আল্লাহর এই ঘোষণা সূরা আল ইমরান, ওয়াতাসিমু বিহাব্বিল্লাহি জামিআ, দলে দলে বিভক্ত না হয়ে একাগ্র চিত্তে একসাথে এক মতে এক পথে কোরআনের পক্ষে রায় দিয়ে আমরা যদি একাগ্র চিত্তে আবার সাড়া দিতে পারি, আল্লাহর নামে ধ্বনি দিতে পারি, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম হয়ে যাবে। নারে তাকবীর! কারা কারা রাজি আছেন দুই হাত তুলে, যারা নামাজের ওয়াদা করে হাত তোলেন, নারে তাকবীর! আল কোরআনের আলো আল্লাহ কবুল করুন। আল্লাহ যে মানুষগুলো হাত তুলেছে যদি খামখেয়ালি থেকে থাকে, তুমি পাঁচ ওয়াক্ত নামাজি বানাও। এই মানুষগুলোকে আল্লাহ তুমি বেনামাজি বানিও না, কারণ বেনামাজি জান্নাতে যেতে পারবে না। হ্যাঁ, বাকি ওয়াকার বাকি বাঁচিয়া থাকিলে হইবে দেখা, আবার না বাঁচিলে হইবে দেখা হাসর বাজার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার ভাইরা বাড়তি একান্ত আপনজনেরা সবাই, ওই কোনো কথা আছে? আল্লাহ